সুনির্দিষ্ট বিচার পায়। কিন্তু একমাত্রই বাংলাদেশ সহ সারা বিশ্বে কোথাও আজ পর্যন্ত কোনো আইন তৈরি হয়নি যেটার মধ্য দিয়ে পুরুষরা তাদের নির্যাতনের সুনির্দিষ্ট একটা বিচার পায়। আপনারা জানেন, যার ঘরে আমরা শুধু সমস্ত নারীকে উদ্দেশ্য করে বলছি না, আমরা শুধু অসৎ নারীকে উদ্দেশ্য করে বলছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যেই সংসারে যেই ঘরে একটা অসৎ নারী আছে, সেই কেবল বুঝতে পারে যে পুরুষ নির্যাতনটা কি। আমি ঠিক বলছি কিনা বলেন? সেই কেবল বলতে পারে যে পুরুষ নির্যাতনটা কি। ওই সংসারটা এমন ভাবে ধ্বংস হয়, ওই সংসারটা একটা জাহান্নামের টুকরা হয়ে যায়। ঠিক বলছি কিনা? এই জন্য সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পুরুষরা যদি নির্যাতিত হচ্ছে, এর একটাই কারণ, নারী নির্যাতিত হলে সামান্যতম নির্যাতিত হলেও তাদের নারী নির্যাতন দমন আইন আছে, যেটার মধ্যে দিয়ে তারা কোর্টে যায়, মামলা করে, মামলা করার পর তারা সেখানে সুনির্দিষ্ট একটা বিচার পায়। যদিও সেইটা একটা ছলনাময়, অর্থাৎ ওই নারীটি নির্যাতিত না হলেও মিথ্যা নির্যাতন মামলা ঠুকে যায়। কিন্তু আপনারা দেখেন, যেই সংসারে একটা অসৎ নারী আছে, ওই নারীর দ্বারা